আমার দিদি ননদ রান্না করছে আর আমরা দুই বোনে বসে বসে সব গুছাই দিচ্ছি। বলছি তুই রান্না কর, আমরা গুছাই দিই। তার মধ্যে একটু গল্প করছে দুজন। কালকে সন্ধ্যাবেলা চলে গেছিলাম বাড়ি, ভোট দিয়ে আবার সকালবেলা চলে আসি। ডাল হয়ে গেছে, এখন শাক বসিয়েছি, ওপরে উচ্ছে আলু ভাজা করবো, তারপরে টমেটোর চাটনি হবে। টমেটোর চাটনি টক। এই দেখুন আমাদের নারকেলের নাড়ু হয়ে গেছে, আর বৌদি ওখানে খই পাক দিচ্ছে, আর হবে মুড়ির নাড়ু। মুড়ির নাড়ু হলে আমাদের সব কমপ্লিট হয়ে যায়। এই যে খই পাক দেওয়া হয়ে গেছে। পাকুড়ার মানুষের বুদ্ধি দেখছো, একবার হাড়ির মধ্যে গোটাই দিছি। ওরকম আমিও দিই বৌদি, হাড়ির মধ্যে দিয়ে আমি ওরকম তারপরে কেন হাড়ি ভাঙিয়ে খাইতে হবে। না, হাড়ি বানিয়ে খাওয়া লাগে না বৌদি, হাড়িতে ভালো হয় করার থেকে। শুকনো করে আর দিতে হবে না, মুষ্টিতে দিয়ে আবার শুকনোটা কি করে দেবা? মুড়ির মোয়া হচ্ছে, এই যে মুড়িতে গুড় মাখানো হচ্ছে। আজকে পিয়ার স্মৃতি ভোজ, সেখানে আমরা যাচ্ছি সবাই মিলে। আমাদের বাড়ির সবাই রেডি হয়ে এসছে, আর সবাই এখানেও রেডি হয়ে বসে আছে। আর এখানে খগনবাবু এসে বসে আছে। সবার বুঝতে তো পারছেন, লেডিসরা একটু সাজতে সময় লাগে। ভেবেছিলাম আমরা 8টার মধ্যে বেরোবো, সেখানে 8টা পেরিয়ে গেছে। তো যাক, আমাদের সব রেডি হয়ে গেছে, এখনই বেরোবো আমরা। আমার সোনামা যেতে চায় না, দিদি বারবার করে বলছে যেতে। আমার মাওরা সবাই মিলে জোর করে আমরা নিয়ে যাচ্ছি সোনামাকে, জোর জবরদস্তি করে। মানে যেতেই চাইছি না। আমার বৌদিকে আমরা সবাই তো যাবোই না, যাবে না, আমরা সবাই বউ বলছে যে না দিদি চলো, আর ওদিকে আমি বলছি দিদি চলো আমরা যাচ্ছি, তুমি যাবে না কেন? আর প্রিয়া ওইদিকে আমার একটা কথা বলেছে, বলছে মা আমার দিদি তুমি আসবা। আমি কি করে মেয়েটা দিয়েছে এখন না যেতে পারি, কিন্তু আমি এখনো মনারে হারিয়ে গেছি, এখনো যাই। আর এটা কাছে তো, তাই যাচ্ছি। ভালো লাগছে। আমাকে কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে মাসি। এখন টিপ লাইন না, টিপ লাইন না, টিপ লাইন। দেরি হলো, বৌমা গেছিল আবার ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে গেছে, সেইখানে আসলো। তারপরে বৌমা বললো কি মা এই রাত্রে আর যাবো না, আমরা আমার কাজল ফোন করলো, বললো যে মামা রাস্তার সংসান, রাস্তা এখন গাড়ি ঘোড়া কিছুই চলছে না। রাতের বেলা তোমার বৌমা আমি যাবো, আর বাড়িতে ঠাকুরমার শরীর খুব খারাপ, এই গরম, 2জন আছে বাড়িতে, মানে ঠাকুরমা আছে আর হচ্ছে সেই ননদের শাশুড়ি, দুজনেই তো শরীর খারাপ। তা বললো মামা আমি কালকে আমরা যাবো, ঠিক আছে আজকে। এবার আমি বললাম কি যে পিয়া তো বলেছিল বৌদির আসতে হবে, আমি ফোন করেছিলাম 4টের সময়, তা বৌমা বললো যাবো। তো তার জন্য তো এখন যদি বলো যে আসবে না, তাহলে পিয়া কি ভাববে? তো মামা তবু আমি দেখছি, চেষ্টা করছি তারা। তাহলে বেশ, যদি চেষ্টা করে আসতে পারো আসো, যদি না আসতে পারো তাহলে কালকে বৌমারে পাঠাতেই হবে। স্কুল থেকে দাদা আবার স্কুলে যাবে, স্কুল থেকে এসে গাড়ি চলে এসেছে। ঠিক আছে, এবার আমারও গাড়ি লেগে গেছে, টোটো আজকে পাইনি, একটা টোটো পেয়েছি, কারণ ভোটের দিন তো কোথাও পাচ্ছি না। তো এবার আমরা বেরোবো। এই দেখুন তত্ত্ব নিয়ে চলুন তাহলে দিদির বাড়ি যাই। আর দিদি ফোন করে পাগল করে দিচ্ছে যে ফোন করা কখন আসবি কখন আসবি, এখনই বেরোচ্ছি। আর দিদি শ্বশুরবাড়ি তো খুবই কাছে, তাই আমরা সব একটু দেরিই করছি, এখনো মামি ওদের কারো সাজা হয় নাই। আচ্ছা একটু কোথায় রাখবো? চেয়ার আছে, দুটো চেয়ারের ওইখানে একটা কিছু রাখো, ওখানে কিছু রাখো, ঠিক আছে। আমার বলছে তোরা তো ক্লিপস্টল নিয়ে শুরু। আছে সব চিপসের প্যাকেট, আর এটা হচ্ছে মিষ্টি। সবাইকেই সুন্দর লাগছে। আমাদের হাড়ি শাড়ি সব আছে, আরো শাড়ি আছে তো, আরো আছে, জামা কাপড় আরো আছে। এটা উপরে চাবি দিই। এই
এই যে দুটো শাড়ি এই যে দুটো শাড়ি, আরো আছে তো? আরো আছে। হ্যাঁ আরো আছে। এর মামার গাড়িটা নাই? এটা প্রচুর ভার, এটা ফলের তো, এই যে। ভার প্রচুর। আর এটা আসছে ফলের। তত্ত্ব নিয়ে চলুন না, সব এক একটা করে ধরো। আমি ফলেরটা ভারী আছে মা, ফলেরটা ভারী আছে। তো এখন আমরা বেরোচ্ছি, সবাই মিলে তত্ত্ব নিয়ে নিয়েছি, আমিও চলে এসেছি। আমি রেডি। এখন মুকুল গাড়িতে চাপ। আমি চাপবো কি করে? আমার বড়রা কোনটা? চাপ না, আর একটি আসবে দরকার হয় টোটোটা। আমরা সবাই রেডি। তাহলে কবিতা দিয়ে বসো দেখি, কবিতা তুমি আর মা এখানে বসো, এই নিয়ে, ওর দাদা নিয়ে। আমরা সবাই মিলে তত্ত্ব নিয়ে আমরা যাচ্ছি এখান থেকে। আর টোটোতে রিয়া বৌমারা চলে গেছে, আর আমার এই গাড়িতে কবিতা, আমাদের বাড়ি কয়েকজনা যাচ্ছে, কিছু মোটরসাইকেলে যাচ্ছি। আর আজকে ভোটের দিন আমরা কোনো গাড়িই পাইনি, ওই দাদা আমাদের গ্রামের, ওইটা পেয়েছি, আর কিছু পাইনি। আর একটা ছিল আমাদের পাশের বাড়ি, ওটা কিন্তু ভাড়ায় চলে গেছে, যার জন্য হয়নি। এই যে গাড়িতে যাও, হ্যাঁ তোমরা চাপো। বেশ, তোমরা রেডি হয়ে গেছো? মরু মরু খবরের গাড়ি চেপে যাও। হ্যাঁ, তুমি এই গাড়িতে একটা হয় নাকি? যাও, যাও হ্যাঁ, ধরবে ধরবে ধরবে। তো অলরেডি আমরা জামাই বাড়ি পৌঁছে গেছি। তো যে কর্তব্যপরায়ণতা যে বর্তমান যুগের সঙ্গে, তো সব কিছু যৎকিঞ্চিত আমরা চেষ্টা করেছি সম্মানের সঙ্গে আমরা তাদের বাড়িতে মানে পৌঁছে যাওয়ার। তো আমরা সবাই সেজে গুজে এসে গেছি। আসুন আমরা জামাই বাড়িতে এগোই। চলো চলো চলো। জিনিস এই যে ঘুরে গাড়ি যাবে ধরে। ভালো শোনা, আমার পিসিরা কাকিরা সবাই চলে এসছে, আমার মা বাবাও আসছে, মেসো মাসিরা এসছে, বোনরা এসছে, ভাইরা আসছে। খুব খুশি লাগছে, খুব মজা লাগছে। ওই যে আমার বাবা, ওই যে দিয়ে আমার হাতে দাও, আমার হাতে দাও। থাকলে আমার আমি খুব খুশি হব। চলো চলো চলো। না ওখানে যে কি করবো, এখন তুই তো আমার দিদির ঘরে চলে এসেছি। আমার দিদির ঘরটা কি সুন্দর সাজিয়েছে দেখো। তো আন্না এখানে কি করে? দেখে না আমার 3 দিন ধরে আছে নাতির সাথে, নাতি জামাই বাড়ি রিয়াকে নিয়ে। এই জামাইগুলো পেছনে দাঁড়া, যা তুমি এনে দাও। আজকে আমাদের এত খুশি লাগছে, দেখুন আমাদের পরিবারের সবাই এসছে এখানে। আর ভাইটা আমার আসতে পারেনি, দুলালের কালকের থেকে সকাল থেকেই হসপিটালে ভর্তি করেছিলাম, ওখান থেকে বোলপুর নিয়ে গেছিলাম হসপিটালে, সেখান থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে এসেছি। কিন্তু আমার ভাইয়ের আসার ইচ্ছা ছিল, কিন্তু ভাই আসতে পারলো না, শরীরটা খুবই খারাপ, হসপিটাল হয়ে এসছে। তো ওই জন্য আর বললো দাদা আমি যাবো না, তুমি ওখানে যাও, সব কিছু সামলাও, আমি আজকে যেতে পারছি না। আমরা সবাই মিলে এসেছি। দেখো কেউ এমন কেউ নেই যে আসেনি, সবাই আমাদের পরিবার সব এসেছে।
বাবা হ্যাঁ আমার মা দেখছো দেখি আজকে আমার মেয়ে পিয়ার প্রীতি ভোজ এখানে তাকে যে এই বাড়িতে আমরা বিয়ে দিয়েছি তাতে কিন্তু আমরা খুবই খুশি। ও খুব আনন্দতে আছে, খুব ভালো লাগলো এসে। পিয়ার কাছে শুনলাম যে তোমার কেমন লাগছে, বলছে বাবা খুব ভালো। সেটা শুনেও কিন্তু গর্বে বুকটা ভরে গেল। আর আসেনি আমার বড় ভাগ্নে কাজল আর বৌমা, আসতে পারেনি। আজকে ভোটের দিন, ভোটের দিনে বাস গাড়ি কিছুই চলছে না, রাস্তাটা পুরো সংসারের মতন আছে। কাজল বলে মামা ভয় লাগছে এই জঙ্গল দিয়ে যেতে, তা আমরা কালকে যাবো। তা এখন যদি আসে ভালো, তাও বলেছিলাম বাবা তুমি আসার চেষ্টা করো। আমাকে বললো বাবা যথারীতি চেষ্টা করব, যদি না আসতে পারে তাহলে কিছু করার নেই, পরে আপনাদের নেক্সট একবার দেখাবো। দেখি 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 এইদিকে খুব সুন্দর লাগছে দিদি, দারুণ লাগছে। এত গরম, গরমের মধ্যে এরও ভালো লাগছে। বড় মিলা, এটা আমার বড় বোন, এটা আমার মেজো বোন, এইটা আমার ছোট বোন, ওইটা আমার সেজ বোন, আর এটা হচ্ছে আমার ছোট কাকার মেয়ে, এ আমার বোন। এটাও বড় বোন। এটা আমার কাছে মেজো বোন। আর আপনি তো সবাইকে মনে হয় চেনেন। আর এটা হচ্ছে আমার ভাইরা, ছোট বিয়ান ছোট বিয়ানরা আসছে। আর এই হচ্ছে আমার বড় মেয়ে না, হ্যাঁ এই হচ্ছে আমার বড় মেয়ে। ও তো একবার আসে আর ওইখানে চলো, আর পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমার বড় ভগ্নিপতি, এই হচ্ছে আমার ভগ্নিপতি। বললাম আমার মেজ ছোট কাকার মেয়েকে বিয়ে করেছে। আর এইটা হচ্ছে আমার ছোট ভগ্নিপতি। দুঃখের বিষয় আমার সেজ ভগ্নিপতি আসতে পারে। ঠিক আছে। না না এই যে আমার বাবা আমাকে নিতে আইছে। এসো কাকি। দুপুরের মিল কি সুন্দর, আসার সঙ্গে সঙ্গে মহামিলন, এটি হচ্ছে সব থেকে বড় বাবা আমাদের কাছে। তোমাদের সঙ্গে মহামিলন হয় না? না দুজনে এক জায়গায় রাখো না, এটা তোমরা দুই বোন। হ্যাঁ বাবা না, এগারো সুন্দর মেল হয়েছে। হ্যাঁ, তো আপনারা আশীর্বাদ করবেন যে সূত্র ধরে আজকে এই বন্ধনে আবদ্ধ হয়ে আত্মীয়তা বেড়েছে, এই আত্মীয়তা যেন চিরদিন এইভাবেই থাকে, সেই আশীর্বাদ করবেন। এটাই হচ্ছে জীবন, একে অপরকে আপন করে দেওয়া। এটাই চাই, এই মিলটাই যেন থাকে সারা জীবন। পরে তুলবো সবাই। বাড়ির বাইরে প্রিয়া শ্বশুর বাড়ি চলে এসেছে, রাত হয়ে গেছে, আমার কাছে নাই। তা আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যেন এখানে সুখে থাকে, ভালো থাকে। দেখ কোন একটা লাইট আসছে, দেখ কোন একটা লাইট আসছে, এখানটাই এটা আমাকে একটু ফিঙ্গার করে দিন। বাবু দেখো এই যে এইগুলোকে কোথায় রাখবে, একটা রাখো। এই কলসি টলসি সব কিছু আছে। এর ভেতরে বাটি আছে, জগ আছে, গিলাস আছে। ওটার ভেতরে মশারি আছে। এটার মধ্যে বসা এটা আমার
আমাদের বিয়েতে এটা দান হিসেবে আমাদেরকে দিতে হয়। কলসি, থালা, গেলাস, বাটি, ঝড় এগুলো দিতে হয়। সেই জিনিসটা সন্ধ্যা ওরা নিয়ে এখন এসছে, সেটা দেওয়া হয়। এই যে আলমারিটা, আর এই যে খাট, এই খাট, এই গদি, হ্যাঁ, দুটো বালিশ আছে, ওই দুটো বালিশ, একটা কোল বালিশ আছে, আর এই আলমারিটা। এইটা আমি বিকালবেলাতে দিয়ে গেলাম, দিয়ে যে বানিয়েছে সে মিস্ত্রিকে বললাম যে খাটটা তুমি সেট করে দিয়ে আসো। ও খাটটা সেট করে দিয়েছে, তারপরেই আমি আলমারি, গদি আর হচ্ছে বালিশ টালিশ সব কিছু নিয়ে দিয়ে গেলাম। কি 30টা 3-4 তারিখ আছে, ঠিক আছে। আর একটা ড্রেসিং টেবিল আসবে। আসো ঠিক আছে। আমরা এসেছি অনেক সময় টিয়াকে নিয়ে অনেক গল্প পুজো হলো, আমাদের নিয়ে অনেক সেলফি তোলা হলো। আর এখন আমাদের যে টিফিন দিয়েছে, টিফিনটা খাওয়া দাওয়া করবো। টিফিনটা খাওয়া দাওয়ার পরে একবার ঘুরতে যাবো, ভিতরে যেখানে প্যান্ডেল করেছে ওখানে একবার যাবো ঘুরতে, আর আপনাদের জন্য তুলে দেবো। তাই এখন টিয়ার বিয়ের ভিডিও আপনারা যথেষ্ট দেখতে পারবেন, অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন। চলুন এখন আমরা টিফিন করি, তারপরে আবার বিয়াইকে পেয়ে গেছি, আনন্দে বিয়াইকে ধরে বসে রয়েছি, ছাড়বো না। এই যে তোমরা কি উঠবে না বিয়ের কাছে? হ্যাঁ, বসে রয়েছে কেন? এই বেজাচ্ছ খালি, ওঠো ওঠো ওঠো, অনেক খাবা। আগে বিয়ারে পাবার নাকি খাইয়ে নয়, তারপরে বিয়ার সঙ্গে গলাগলি করবো। থাকবে, আমরা তো থাকবো না, এক একজন এক এক দেশে চলে যাবো। এই 6 বছর 9 বছর বিয়ের সাথে ফটো ফটো না পছন্দ হয় না, এইটার পছন্দ হয়। আমি ভিডিও করি তো তাহলে এটা একটু খোলাখুলি কর। না, এখানে আয় তুমি। ওইটাই পছন্দ হয়েছে, এইটাই পছন্দ হয়েছে। এই দাওস না কেন? এইটাই পছন্দ হয়েছে। এটা একটু পাতলা আছে না? এই আমার পছন্দ করতে। হ্যাঁ, বংশের মাসি সুন্দর। আচ্ছা, ছাড়বো না, চুল করে নতুন হয়ে গেছে। আমি আর চলছি না, মোবাইল চলবে। আমরা এখন দৌড়াবো। দাদা কইল না, দাদা খাই খাই না হচ্ছে। এ দাদা এ দাদা কাকা দাদা দাদা আমার চুলগুলো সামনে নি। দাদা তো চোখ মাইরে রয়েছে। দেখছো গণেশ দাদা রাখতে পার না, দাদা কালের চুম্বা আমরা বিয়াইকে পেয়ে খুব মজা করলাম, বিয়ার শ্বশুরকে। ছোট বিয়ান কোনটা? ছোট বিয়ানি এই দেখো না, মাসি তেলবি মাসি মানে আমি বিয়ের মাসি। না আমি ছোট বিয়ান পঙ্কজের ভবনে বাইরে পঙ্কজের ভবনে বিয়ার থাকতে পঙ্কজের সব বড় করে। হ্যাঁ, সবাই বিয়ে। বলে ওই যে গোলাপি ক্লিপ দেখছেন যায় কি মাইরে দেন আমি এম বাই টাকা দেব মাইরে সে মাইরে এম বাই টাকা দেব জানা বাবা বস
দুই জামাই কিন্তু সেটা তার এখানে এখানে সবাই দেখি হয়েছে দাদা এই মনা দিদি তো আমরা খুব কাজে ব্যস্ত ছিলাম, এখন এলাম দিদির বিয়েতে, ওইদিকে বাইরে ছিলাম, এখন এলাম ওর সঙ্গে দেখা করতে। আমরা চলে যাচ্ছি। এবার আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তা আমরা এখানে এসে সবাই লাইন দিয়ে আসছে, আবার খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়ি যাব। আসো পিসি এ বাবু এখানে চলে আসি না এই যে চলে আসলাম। আসছে তাকে পাতে ভাত পড়ে গেছে, ডাল পড়ে গেছে, আলুর চিপস পড়ে গেছে। এখন আমরা খাওয়া শুরু করব। ভাত আর ডাল পড়ে গেছে, আমি খাওয়া শুরু করব। বসো না, চেয়ার নিয়ে আসেন এখানে নিয়ে আপনিও বসে আমাদের সঙ্গে। ঠিক আছে বসো। এনারে দেখাতে খুব লুকিয়ে লুকিয়ে গেল। আমি আমার দেখা পাওয়া যায়, আপনার দেখা পাওয়া যায়। কোথায় আপনার কত খুঁজলাম, পাইলামই না খুঁজে। আমি তো তোমার খুঁজে পাই না। তো আমরা খেতে বসে গেছি এখন, আর সবাই আমাদের সব চলে এসছে, শুধু বাকি আছে আমার শালি আর শালির মেয়েটা। তো আমরা দুবার এক জায়গায় বসেছি, আর সব এখানে বসেছে। আর যা রান্না বান্না যা করেছে খুব ভালো লাগলো। আর এটা কিন্তু পটল চিংড়ি করেছে, ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছি এখন। দারুণ হয়েছে, ভালো, খুব ভালো রান্না হচ্ছে। এতক্ষণে অর্ধেক খাওয়া বেশি হয়ে গেল। দেহি না দাদা, বাহ, বসো দাদা। আমি ওই একজন নিয়ে গেলাম যে নিরামিষ খাই, তো তাদের নিয়ে নিরামিষ খাইতে হবে, কারণ আমার এবার নিরামিষ আলাদা, যেহেতু আমি এখানে বসাবো। কেমন আছে? পটল চিংড়িটা দারুণ হয়েছে, ডালটাও খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, ডালটাও ভালো হয়েছে, পটল চিংড়িটাও ভালো হয়েছে। দুটো রান্নাই ভালো হয়েছে, ডাল পটল চিংড়ি। না, রান্না বান্না ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। তো প্রথমে পটল চিংড়ি দিয়ে খেলাম, আর পটল চিংড়িটা খুব সুন্দর হয়েছে। আর এখন আছে আলু পোস্ত। দারুণ হচ্ছে আলু পোস্তটা। আমার এমনিতেই প্রিয় ডাল আর আলু পোস্ত। চিকেনটা দারুণ হয়েছে কিন্তু। তাহলে আমরা এগোই, এবার অনুমতি দেওয়া না। কেন এখনই চলে যাবা কেন? এটা ওই যে 11টার সময় গাড়ি চলে যাবে, ও 11টা বেশি থাকবে না। আবার আসবো না, সে তো আসবেই। মাইয়ে বাড়ি আসবো না, তো যাবো কখন? আমি তো আবার কালকে যাবো, কালকে তো আবার যাচ্ছি। তো আমাকে এটাই মাইয়া না, এটা আমাকে সল, আমাকে মাইয়া, আমাকে সব কিছু কি আমাকে বাবা কই ওটা একদম জানে, মা কই ওটা একদম জানে।
ভালো থাকো মা, সবাই নিয়ে মিলেমিশে থাকো। আর খুব খুব ভালো। এই যে আমাদের বিআই, এই যে বিআই মশাই, আর এই হচ্ছে আমাদের বিআই। এবার আমরা কিন্তু বেরিয়ে যাব, কারণ আমার গাড়ির যে এসছে সেই গাড়িওয়ালা কিন্তু 11টা পর্যন্ত থাকবে, তারপরে থাকবে না। কেন ওকে সকালবেলা ভোরবেলাতে উঠে কাঁচা সবজি নিয়ে দুর্গাপুর যেতে হয়, তার জন্য উনি এখনই চলে যাবে। তার জন্য বললাম আমার দুলালদের বাড়ির ওইদিকে যারা আছে ওদেরকে বলো তোমরা সব চলে যাও, তারপরে আমরা গাড়িতে যাচ্ছি। আরও কিছু আবার একবার আসতে হবে ওকে, 2 ট্রিপ মারবে আর আমাদের গাড়িতে সবাই যাবে। বাবা বিয়া তোমরা আগে চলে যাও, ঠিক আছে? চলো সুভাষ, যাবি বলছিলি তো পাইনি না আমি খাই না, আমি নিই না, এই জন্য হ্যাঁ যাবো। আমার টাটা দিবি না? যাবো, এরপরে যাই আমি যাবো, তারপরে বাড়ি যাবি না কালকে? আমি যদি যাবো তারপরে যাবি। কালকে আমরা সবাই থাকবো, আমরা কেউ বাড়ি যাবো না কালকে। কালকে পেঁয়াজের বাড়ি সারাদিন থাকবো। সারাদিন আমি বিকালে চলে যাবি। এখানে চলো। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। সত্যি কথা বলতে কি খুব আনন্দ পেলাম এসে, আর খাওয়া দাওয়া রান্না বান্না খুব ভালো রান্না করেছে, খেয়ে খুব শান্তি পেলাম, তাই না বলুন? খুব সুন্দর রান্না আছে দাদা, তা এইবার কিন্তু সব বেরিয়ে যাবে। হয়েছে সুন্দর রান্না হয়েছে। চলো দেখি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেল, আর দিদিকে রেখে আসছে, খুব মনটাও খারাপ করছে। দিদি আবার কালকে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ি। আমি একটু এগিয়ে দিয়ে আসি। চলে যাবো মা? বসে উঠতে উঠতে একটা খরচা লাগবে পায়ে। কালকে বিকালে যাবা, তাহলে নিতে আসবে বিকালে। তা আমরা চলে যাচ্ছি, আর প্রিয়া কালকে বিকালে যাবে। টাটা। আসবা তো কালকে সকালে, কালকে বিকালেই যাবা, বাবা দিতে আসবে। মন খারাপ করো না, আমরা আসি। কিন্তু কখন যাবি? আচ্ছা, জামাইবাবুর সঙ্গে চলে আসবো। আসি না, মুখ খারাপ মন করো না। কালকে তো দেখা হচ্ছে, মন খারাপ করে কি ভালো থেকো। তাহলে বিয়া আসি, কালকে আমি আসি বা তোর মেয়ের সঙ্গে আসি, যা করে দেবো। একজন আসবে, ঠিক আছে, আবার আসবো। বেশ ভালো থাকিস। ও ঠিক আছে, ওকে প্রণাম করতে হবে না, কথা হচ্ছে। প্রণাম করতে হবে না, কতবার প্রণাম করবা, সরো। পিয়াকে তোমার হাতে তুলে দিলাম, সারা জীবনের দায়িত্ব তুমি নিয়ে নিলে, ও খুব ভালো দিক, ঠিক আছে? তাহলে আমরা আসি। ও ভালো থাকলে, তুমি ভালো থাকলে টাটা আমরা পিয়া। সব ভালো থাকবে। পিয়া, তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। তাহলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, সবাই চলে যাচ্ছে, পিয়া এখন থাকবে, কালকে আমরা নিয়ে যাবো। বাবা মা দুইজনটাই হাম করি না, বাবাকে বলেছি। এবার যাওয়ার রাস্তা হবে না, যাও।
হ্যাঁ নবদ্বীপে যাবেন, ওখানে যাবেন আর এখানেও যাবেন, আমাদের বাড়িতে আসবেন, আবার আসবেন। আর তোমার বাড়িতে এখানে যাবেন। ভাই আসি। তুমি তো আসতে চাও না, তোমার এসে কেমন লাগলো? তুই বলছিস যে আমি মাকে জোর করেছিলাম, আমার মা তো আসতে চাচ্ছিল না, আমি তোমাকে আসতেই হবে, অনেক জোর জবরদস্তি করে তারপর আনা হয়েছে। বেশ, তাহলে আমরা এলাম। কি আসি? হ্যাঁ, যাও বাড়ি যাও।